श्रीरामकृष्णाय स्वाहा। ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি রামকৃষ্ণ আশ্রমে, সেখানে ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান আছে আজকে। তো সেখানে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি নামছি সিঁড়ি দিয়ে। তো এখন স্কুটিটি বের করলাম, করে এই যে এখন যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখতে থাকো। এটি হচ্ছে আমাদের কোয়ার্টার, পুলিশ কোয়ার্টার, বালুরঘাট। তো এই যে আমরা এখন মেন মন্দিরের দিকেই যাচ্ছি। সেদিন অনেক দূর দূর থেকে লোক এসেছিল আশ্রম মন্দিরে। তো এই অনুষ্ঠানটি বছরে একবার করেই হয়, বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই হয়। অনেক ভক্তের সমাগম হয়। তো এই যে পাশেই তোমরা দেখতে পাচ্ছ স্টেজ হয়েছে বড়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিকেলে। তো এখন এই যে দেখো আমরা মন্দিরে উঠব। অনেকটা ভিড় হয়ে গেছে, ঠাকুরকে সামনে থেকে দেখতে পারবো কি না জানি না। তো এই যে উঠছি। অনেক অনেক ভক্ত এসেছে। তো যাই হোক, দূর থেকেই দেখলাম, ঠাকুরকে দর্শন করলাম। তো তোমরাও আসবে রামকৃষ্ণ আশ্রমে বালুরঘাট, খুব ভালো লাগবে তোমাদের। আশ্রমটি খুব সাজানো গোছানো। আর দেখো, এই যে এটি হলো আশ্রমের পেছন দিক। নিচটা পুরো পাথর বসানো, তোমরা দেখে হয়তো বা বুঝতে পারছো। আর এই যে দেখো, এখানে হোমযজ্ঞ করছে স্বামীজিরা। আপনাদের সকলের হয়ে আমি ঠাকুরের কাছে দুর্গা চরণ করেছিলাম। ওম सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। ॐ श्रीरामकृष्णाय स्वाहा। ॐ
सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। হচ্ছে হচ্ছে ॐ ऐं सांगाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। তো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে এখানে স্বামীজিরা যজ্ঞ করছেন, এনারা কিন্তু অনেকেই বাইরে থেকে এসেছেন। বালুরঘাটে এখন একজন স্বামীজি থাকেন, আর সব স্বামীজিদের যে দেখতে পাচ্ছেন এনারা কেউ কলকাতা নরেন্দ্রপুর থেকে এসেছেন, কেউ রায়গঞ্জ থেকে এসেছেন, কেউ মালদা থেকে এসেছেন। তো এই যে দেখো এখানে স্টেজ করেছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, স্বামীজিরা নানান রকম বক্তৃতা দেবেন, যার জন্য। আর এদিকে দেখো তোমরা, এদিকে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে, তো অনেক বড় লাইন। আর সেদিন প্রচণ্ড রোদ ছিল, তো সবাই রোদে দাঁড়িয়ে লাইন দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো এই যে আমরা আবার সেদিন বিকেলেও এসেছিলাম আশ্রমে। তো এই যে সন্ধ্যা আরতি পর সবাই সেখানে জপ ধ্যান করছে কেউ। আর পাশেই প্রোগ্রাম হচ্ছিল। ঠাকুরমা স্বামীজি আমাদের বসে আছেন, খুব সুন্দর করে সাজিয়েছিল সেদিন ঠাকুরমা স্বামীজিকে। বাইরেও খুব সুন্দর। আর এই যে দেখো সেদিন বাইরেটিও খুব সুন্দরভাবে সাজিয়েছিল লাইট দিয়ে। আর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, আর পাশেই তো প্রোগ্রাম হচ্ছিল। তো সেদিন মন্দিরটিকে খুব সুন্দর লাগছিল, আর মেন মন্দিরটিকেও খুব সুন্দর লাগছিল। তো সেদিন অনেক রাত হয়ে গেছিলো। আমার ব্লগটি এখানেই আমি শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ব্লগে।